তো আজকে সবাইকে গুড মর্নিং। আর এখন আমরা আছি হলো দিরাঙে। এটা হলো দিরাং, যে আমরা হোমস্টেটা রয়েছি সেখান থেকে ভিউটা কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে দেখুন সকালবেলাতে। আর এখন ঘড়িতে বাজে 9:30। আর এটা হলো আমাদের হোমস্টের যে ব্যালকনি রয়েছে সেখান থেকে ভিউটা। ব্যালকনি বলা ভুল হবে, এটা একটা ওপেন জানলা, সেখান থেকে এইরকম সুন্দর একটা ভিউ আসছে। আর এটা তো আমাদের রুম, সব গোছগাছ হয়ে গেছে। আর এদিকে সমস্ত বাইকের আসবাবপত্র রয়েছে। আমি এখান থেকে একটুখানি লেবু আর একটু গরম জল নিয়ে এলাম, যে লেবু আর গরম জল। আর এইদিকেও অনেকগুলো জানলা আসছে, এই দেখুন এই জানলা থেকেও বাইরেটা দেখা যায়। ওখানে সুন্দর ব্রেকফাস্ট করারও জায়গা আছে। আর ঘড়িতেই সময় বলছি সকাল 10টা বেজে গেছে। আর আমরাও রওনা দিলাম। আজকে আমাদের ডেস্টিনেশন তাওয়াং। আমরা আজকে সেলা পাস হয়ে তাওয়াং যাব, তো ওই জন্যই বেরিয়ে পড়লাম। এখান থেকে সেলা পাস হয়ে তাওয়াং যেতে ওই 4 ঘন্টা মতো সময় লাগবে। তাই আর তাড়াহুড়ো করে বেশি ভোর ভোর আর বেরোয়নি, আস্তে ধীরে সকাল 10টার সময় আমরা রওনা দিলাম। আর এই যে আমি একবার ক্যামেরাটা মানে ব্যাক করে দেখিয়ে দিলাম। দেখলেন তো যখন বাইক চলে তখন হাওয়ার স্পিড কতটা হাই থাকে। আমি ওই জন্য কিছুটা পার্ট অরিজিনাল ভিউটাই রাখলাম, অরিজিনাল সাউন্ডটাই রেখেছিলাম। আর এখন দেখুন সামনে কি দারুণ লাগছে। যত আমরা উপরের দিকে উঠছি তত যেন গাছপালা বা গ্রিনারি তত কমতে থাকছে। আর ওই দূরের পাহাড়টাতে আমরা যাব। এখানে দেখা গেল তাওয়াং আর 95 কিলোমিটার দূরেই রয়েছে। তো প্রায় ধরুন আমাদের হোটেল থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স ছিল ওই 135 কিলোমিটার মতো। এখন আমরা আর 95 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। আর ওই দেখুন দূরে কি সুন্দর বরফ পড়েছে। আর আমরা আজকে কিন্তু ওখানেই যাব। রাস্তাঘাট পুরো ফাঁকা। আমরা আজকে যে সেলা পাসে যাব, সেই সেলা নামকরণের পেছনে রয়েছে এক অনবদ্য সাহসী কাহিনী। তো চলুন যা বাইকের সাথে সাথে আমরা সেই কাহিনীটাও আপনাদের সাথে শেয়ার করি। 1962 সালে যখন ভারত আর চীনদের মধ্যে যুদ্ধ হচ্ছিল, রাইফেলম্যান যশওয়ান্ত সিং রাওয়াত এই সেলা পাসের সামনে রাইফেলম্যান হিসাবে মোতায়েন ছিলেন। যুদ্ধের এক পর্যায়ে পরিস্থিতি এমন হয় যে ভারতীয় সেনাকে পিছু হটার নির্দেশ দেওয়া হয়। আর আমরা যখন যাচ্ছি তখন এই সামনেটাতে আমরা দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম, কিন্তু তিনি পিছু হটতে অস্বীকার করেন। জনশ্রুতি আছে যে সেই সময় দুজন মনপো মেয়ে এই শেলা এবং নুরা সেই সময় তাকে সাহায্য করেছিলেন, এবং সেই নাম থেকেই তার স্মরণে এই পাসের নাম হয় শেলাটপ। এখানের প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর। আর যেই রাস্তা দিয়ে গাড়িগুলো উঠে আসছে সেই রাস্তাগুলো কিন্তু প্রচণ্ড সরু। সামনেই ওয়েলকাম করছে আমাদেরকে তাওয়াং সিটি, ওয়েলকাম টু তাওয়াং। আমরা পৌঁছে গেছি তাওয়াং সিটির মধ্যে। আর এখন আমরা আছি সেলা টপে। সেলা টপের হাইট কিন্তু প্রচুর, তাই এখানে অনেকেরই অক্সিজেনের প্রবলেম হতে পারে। তাওয়াং এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এখানে এই যে সেলা পাস 13,700 ফিট। আর এখানে এত হাওয়া দিচ্ছে আমার হাত পা একদম জমে যাচ্ছে। আর এই যে এখানে ওয়েলকাম টু তাওয়াং। ঠান্ডায় আমার হাত তো প্রায় জমে যাওয়া অবস্থা। এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আমি নিয়ে নিয়েছি গরম গরম ম্যাগি। এখানে কিন্তু ম্যাগিটা অসম্ভব সুন্দর হয়েছিল। আর সামনেই রয়েছে সেলা টপের পাশে সেলা লেক। এখানে কিন্তু
শীতকালে এখানকার জলও বরফ হয়ে যায়। আর কি দারুণ সুন্দর লাগছে, এখানে মনে হচ্ছিল যে যাই চলে যাই, কিন্তু অনেকটাই নামতে হবে। আর এই দেখুন মেঘগুলো আসছে, পাহাড়ে তো যখন তখন বৃষ্টি, আর ওই যে দূর থেকে মেঘগুলো আসছে। এখন তাড়াতাড়ি আমরা হোটেলে পৌঁছাতে পারলে বাঁচি। এখানে তো ফাইনালি আমরা আজকে রিচ করে ফেলেছি 13,700 ফিট উঁচুতে সেলা টপে। আর বাদিকে রয়েছে আমাদের সেলা পাস। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। হোটেল যদিও আগে থেকে আমাদের বুক করা আছে, কিন্তু মেঘগুলো যেভাবে ঢুকছে তাতে আমাদের ভয় হচ্ছিল যখন তখন এখানে বৃষ্টি হতে পারে। আর এখন আমরা টপ থেকে নামার রাস্তা, তাই হয়তো খানিকটা সময় একটু কমই লাগবে। তো চলুন আমরা এগোতে থাকি। আর এখন আমরা নামছি আগেই বলেছি, আর সামনে দেখুন পাহাড়ের মধ্যে বরফ রয়েছে, সেটা দেখা যাচ্ছে। কি অসম্ভব সুন্দর ব্যাপার। আর এখানে যে সমস্ত মিলিটারিরা থাকে তাদের কতটা কষ্ট হয় আমি খালি সেটাই ভাবছি। সামনেই একটা মনেস্ট্রি টাইপের আছে, এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, কেননা নামার সময় অনেকটাই আমরা নেমেছি, কিন্তু যেহেতু পাহাড়ে যে বাইক চালাচ্ছে তারও তো কষ্ট হচ্ছে। তো এই যে এইখানটাতে দাঁড়ালাম, এটা একটা ওপেন মনেস্ট্রি টাইপের, এত সুন্দর লাগছে। দূরে ওইদিকে মেঘগুলো রয়েছে আর সামনে এরকম। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, যদিও বাইকার জ্যাকেট ছাড়া আর কিছু পরিনি। তো তাড়াতাড়ি হোটেলে যেতে হবে, আর এখানে কিছুক্ষণ ওয়েট করে আমরা আবার রওনা দেব হোটেলে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুনিই করতে পেরেছি, কারণ তাওয়াংয়ে না প্রচণ্ড ঠান্ডা ছিল। হোটেলে পৌঁছে আমি আর ক্যামেরা অন করতেই পারিনি আজকের মতো, তাই এখানেই ক্যামেরাটা অফ করে আমরা হোটেলে চলে যাচ্ছি। তো চলুন গিয়ে আবার কালকে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা।